সো एवरीवन HTML থেকে প্রত্যেক বছর কিন্তু একটি সৃজনশীল সব বোর্ডে আসে। সো প্রথমে আমরা দেখব যে একটি সৃজনশীল আসার যে টপিকসগুলো, কোন টপিকস থেকে মূলত একটি সৃজনশীল এসে থাকে। প্রথমে আমরা সেই গুরুত্বপূর্ণ টপিকসগুলো দেখব। সো দেখেন, ওয়েবসাইট প্রকারভেদ, থেকে কিন্তু সৃজনশীল আসে। তারপর হচ্ছে ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ। তারপর হলো কি HTML টেবিল, টেবিল থেকেও কিন্তু আসে। তারপর হলো কি HTML এর লিস্ট আইটেম। সো एवरीवन এই চারটি টপিকস এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কি, সবচেয়ে বেশি আসে হলো HTML টেবিল এবং HTML লিস্ট আইটেম থেকে মূলত একটু বেশি আসে। প্রত্যেক বছর কিন্তু এই দুইটি টপিক থেকে বেশি আসে। সো এবার আজকে আমরা মূলত আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আসে বোর্ডে, সেটা হলো HTML লিস্ট আইটেম। এই ক্লাসটিতে HTML লিস্ট আইটেম করার যে সহজ সমাধান সেটা আমরা এই ক্লাসটিতে শিখে নেব। সো एवरीवन মূল টপিকসে বা মূল আলোচনা যাওয়ার আগে একটু রিকোয়েস্ট রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কি HTML এর যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে সেই টপিকটা আজকে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। সো দেখেন, যাওয়ার আগে রিকোয়েস্টটা রইল আপনাদের কাছে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একদম সহজভাবে একটা কি HTML তোদের গুরুত্বপূর্ণ একটি টপিক সহজভাবে বুঝে দেওয়া হবে। সো দেখেন, আমরা HTML লিস্ট আইটেম, আমরা কি HTML লিস্ট আইটেম নিয়ে এখন আলোচনা করব। সো মনে রাখবেন HTML লিস্ট আইটেম তিন প্রকার। কি বলছি আমি? HTML লিস্ট আইটেম তিন প্রকার। এখন আমরা জানবো যে তিন প্রকার কি কি, তিনটি প্রকার বুঝতে পারলাম কি কি, সেটা এখন আমরা জানবো। সো দেখেন, একটা হলো অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, আরেকটা হলো কি আনঅর্ডার লিস্ট, আরেকটি হলো ডেফিনেশন লিস্ট, লিস্ট। সো एवरीवन কি বলছি, একটা হলো অর্ডার লিস্ট, আরেকটা হলো আনঅর্ডার লিস্ট, আরেকটা হলো ডেফিনেশন লিস্ট। কিন্তু মনে রাখবেন এখান থেকে আমাদের পরীক্ষাতে কিন্তু দুটি থেকে আসে। কি কি সেটি হলো এই অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, এই দুটি থেকে কিন্তু আসে আমাদের। কিন্তু আমাদের এই যে ডেফিনেশন লিস্ট, এটা কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে মূলত অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। সো एवरीवन এখন দেখেন কোনটি অর্ডার লিস্ট আর কোনটি আনঅর্ডার লিস্টের বক্স দেখেন। এই যে দেখেন, এটাকে মূলত কি বলা হয়? অর্ডার লিস্ট। কি বলা হয়? অর্ডার লিস্ট, এটাকে বলা হয় অর্ডার লিস্ট। সো এবার অর্ডার লিস্ট কিভাবে শুরু হইতে পারে সেটা দেখেন। 1 2 3 4 এভাবে শুরু হইতে পারে, অথবা কি রোমান সংখ্যায় শুরু হইতে পারে, অথবা কিভাবে শুরু হইতে পারে A B C D এই অ্যালফাবেট দ্বারা শুরু হইতে পারে। এটা কি অর্ডার লিস্ট, এগুলো দ্বারা কি শুরু হবে। তারপরে দেখেন এই যে আনঅর্ডার লিস্ট, কোনগুলা? এটা মূলত কি আনঅর্ডার লিস্ট, তো আনঅর্ডার লিস্ট শুরু হইতে পারে কিভাবে? স্কোয়ার, এই যে এটাকে বলা হয় কি স্কোয়ার দ্বারা, অথবা ডিজ সার্কেল দ্বারা, অথবা ডিজ দ্বারা। কি বলছি আমি যে আনঅর্ডার লিস্ট শুরু হতে পারে কিভাবে? স্কোয়ার দ্বারা, সার্কেল দ্বারা, ডিজ দ্বারা, এই তিনটি দ্বারা আনঅর্ডার লিস্ট শুরু হবে। সো আরেকটু কথা, যখন আমরা বুঝবো যেটা অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্ট বুঝতে পারলাম, কিন্তু এটা আমরা যখন HTML লিস্ট করব তখন কিন্তু আমরা অর্ডার লিস্ট ব্যবহার করতে পারবো না, তখন সংক্ষেপে ব্যবহৃত হবে কি OL। কি ব্যবহার করতে হবে? এই যে অর্ডার লিস্ট দেখছেন আপনারা, এটাকে এই যে আমি লিখছি OL, সংক্ষেপে ব্যবহার করতে হবে কি OL। আর এইটার জন্য এই যে আনঅর্ডার লিস্ট UL, এটা আমি UL লিখে রাখছি। এই UL এর জন্য কি ব্যবহার করা হবে? সংক্ষেপে UL। কি বলছি আমি? অর্ডার লিস্টের জন্য সংক্ষেপে ব্যবহার করা হবে কি OL। মনে রাখবেন কিন্তু একদম ইজি OL। আর আনঅর্ডার লিস্টের জন্য আমার ব্যবহার করা হবে UL। ঠিক আছে एवरीवन? সো এখন আসেন একটি প্যাচ আছে, সেই প্যাচটা আমরা ক্লিয়ার করে নিই। সেটা হলো পরীক্ষাতে কিন্তু আমাদের বেশি আসে কি বলছি লিস্ট আইটেম, কিন্তু এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আলাদা আসার থেকে, মানে ডিফারেন্ট আসে না, দুইটা মিক্স করে যখন আসে, বেশিরভাগ কি দুইটা মিক্স করে দেয়। যখন মিক্স করে আসবে সেটাকে কি বলা হয়? নেস্টেড লিস্ট। সো দেখেন, যখন এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট মিক্স, কি বলছি মিক্স করে আসবে, দুইটারে মিক্স করে দিবে পরীক্ষাতে, কিন্তু এটা বেশি আসে, সবচেয়ে বেশি। যখন টেস্ট পেপার সলভ করবেন তখন দেখবেন হয়তো HTML আর লিস্ট এই দুইটাই আসবে, ওগুলো একটু কম আসে। সো এই যখন এই দুইটা মিক্স করে দিবে সেটাকে বলা হয় কি মূলত নেস্টেড লিস্ট। এবার একটু বোঝেন আমার
বলছি কি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আমরা বুঝতে পারলাম এই দুইটা, কিন্তু পরীক্ষাতে কিন্তু অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আলাদা আলাদা আসার থেকে সবচেয়ে বেশি আসে কি দুইটা মিক্স, আর দুইটা মিক্স করার পরে যেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় মূলত নেস্টেড লিস্ট। মানে দুটো মিক্স করে যখন আমাকে পরীক্ষাতে আসবে, যখন পরীক্ষায় দুটো কি মিক্স করে দিবে সেটাকে বলা হয় মূলত কি নেস্টেড লিস্ট, সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। সো এখন আমরা মূলত HTML সলভ করব। দেখো আমরা এই লিস্ট আইটেম সলভ করব। এখন কিন্তু আপনাদের বোঝার যে এত সময় যে আমি বোঝাচ্ছি সেটা এখন আপনাদের কাছে ইজি হয়ে যাবে, কিন্তু একটু মনোযোগ দেখেন। আমি বলি এভরিওয়ান এই ক্লাসটি এত সোজা, মানে এই ক্লাসটি করার পর আপনি যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট থেকে মানে কনফিউজটা খুবই দূর হয়ে যাবে, বিকজ আপনি এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষাতে আসে। তো দেখেন দেখেন প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে কোনোই আমরা যখনই এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আইটেম করব শুধু HTML আর বডি এইটা সব সময় ব্যবহার করা হবে। যে কোনো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে HTML আর বডি, ঠিক আছে। আর যখন এই HTML আর বডিটা এই বক্সটার ভিতরে দিবে, আমি বলি একদম ইজি ভাবে, একটু এটা কিন্তু কনফিউজ থেকে যাবে। মনে করো এই বাংলা দিয়ে বাংলাদেশ, এটা ধরো এখানে আছে ডিস কি এটা সার্কেল, ধরো বাংলাদেশের ভিতরে আছে কি বাংলাদেশ টিম, মনে করো ক্রিকেট টিম, ঠিক আছে, ক্রিকেট সংক্ষেপে টিম, ঠিক আছে। ক্রিকেট টিম আছে কি বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার কি, ধরো সাকিব, SSAKIB সাকিব। তারপরে ধরো মনে করো মুস্তাফিজ, এই যে মুস্তাফিজ, এই প্লেয়ার গুলো না, এটা কি বলছি আমি, যখন এই দুইটা মিক্স করা হবে সেটাকে বলা হয় কি মূলত নেস্টেড লিস্ট। সো এখানে কি মিক্স করা হয়েছে না, বাংলাদেশ এই লেখাটা মূলত কি আছে ওয়ার্ডার লিস্টে আছে, কি বলছে ওয়ার্ডার লিস্ট আছে, আর এটা কি আছে আনঅর্ডার লিস্টে আছে। দেখেন এই যে স্কোয়ার যে সার্কেল দিয়ে শুরু হয়েছে, এটা কি আনঅর্ডার লিস্ট আছে। সো দুটো মিক্স করে আছে, এইভাবে বেশি আসে। যখন দুটো মিক্স করা থাকবে সেটাকে বলা হয় মূলত নেস্টেড লিস্ট। সো এখন দেখেন এখন আমরা একটা সলভ করব। আর মনে রাখবেন যখন আমার এই যে এই ধরেন এই লাইনটা লিখছি আমি, এই লাইনটা যখন এই বক্সের ভিতরে থাকবে, এরকম বক্সের ভিতরে থাকবে, তখন আমার টেবিল বর্ডার 1, কি বলছি টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0 এটা বাধ্যতামূলক বসাইতে হবে। আর যখন এই যে আমার ধরো একটু আগে যে লিখছি বাংলাদেশ ক্রিকেট টিম ফুটবল টিম যে নাম লিখছি, প্লেয়ারদের নাম লিখছি, সেখানে কিন্তু আমার টেবিল বর্ডার ছিল না, সেখানে কিন্তু আমার টেবিল বর্ডার সেল স্পেসিং বসবে না, সেখানে শুধু কি বসতো আমার HTML আর আছে কি বডি, এই দুইটা হলেই আমার হয়ে যাইতো। সো এখন আমরা HTML কোড করব, কি লিস্ট আইটেম করব। দেখেন বাংলা DAS বাংলাদেশ কি সংক্ষেপে ক্রিকেট টিম, ক্রিকেট সংক্ষেপে লিখছি কিন্তু ক্রিকেট টিম। মনে করো আমি দিলাম কি ডিস, এই ডিস দিলাম, এটা কিন্তু ডিস, এটাকে ডিস বলে, এটাকে সার্কেল বলে, এটাকে বলা হয় স্কোয়ার। সো দেখেন এই সেম সিস্টেম কিন্তু সবগুলো ব্যবহার করা হবে। এই যে এখন যেটা করব এইভাবে আপনি ব্যবহার করবেন, কোনো প্রবলেম হবে না। তো দেখেন ডিস দেখ কি, মনে করো সাকিব, বড় নাম লিখবো না, সংক্ষেপে লিখবো, সাকিব লিখলাম, আর একটা কি তামিম, ছোট করে লিখলাম তামিম। এই যে লিখলাম এটা মূলত কি দুইটা আমি ছোট করে লিখছি, এটাকে আরো বড় করে লেখা যেত। সো আমি লিখলাম কি বাংলাদেশ সাকিব তামিম। সো এইটুকুরে আমি করব, এটা মূলত কি টেবিলের ভিতরে নাই। যখন এটাকে এরকম টেবিল দিয়ে আটকানো দেওয়া হবে, কি বলছে এরকম টেবিল দিয়ে আটকানো টেবিলের ভিতরে হবে, তখন কিন্তু আমার কি ব্যবহার করতে হবে টেবিল বর্ডার 1 এবং কি সেল স্পেসিং 0। কি বলছি যখন এই লেখাটুকুই টেবিলের ভিতরে দিবে, টেবিলের ভিতরে আসবে, এটা বা আরেকটু বড় বা অন্য কোনো লেখা থাকবে কিন্তু কি টেবিলের ভিতরে থাকবে, তখন আমার কি নিতে হবে টেবিল বর্ডার 1। কেন নিতে হবে, এই যে আমার এই দাগটা আছে না, এটা মূলত কি একটা দাগ, যখন আবার এরকম দুইটা দেখতে হতো টেবিল বর্ডার 2 হতো, কিন্তু কখনো এরকম হবে না, আপনি শুধু চোখ বুঝে টেবিল বর্ডার 1 দিবেন, আর সেল স্পেসিং 0 শুধু এই বক্সটা ফাইল, এই যে এটা ফাইল, ঠিক আছে। আর যখন আপনি এটা পাবেন না, কি বলছি এই যে এটা থাকবে না এই লিস্ট আইটেমে, যখন এটা পাবেন না আপনি, এটা না পাইলে কি করবেন, এই যে আপনার টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0 আর আপনাকে দিতে হবে না। তখন আপনি কি করবেন, শুধু এরকম থাকলে কি করবেন, শুধু আপনি এরকম থাকলে আপনি কিভাবে লিস্ট আইটেম করবেন, শুধু এরকম থাকলে আপনি এই HTML বডি, শুধু এরকম থাকলে আপনি HTML বডি নিয়ে
শুরু করে দিবেন। ঠিক আছে, তো দেখেন আমি এখন এটুকু ম্যাথ করি। তো এখানে কি বাংলাদেশ ক্রিকেট টিম, এটা কিন্তু কি প্রথম প্রথম লাইনটা কি দেখেন তো, এটা কিন্তু লিস্ট, এটা কিন্তু ওয়ার্ডার লিস্টে আছে। ঠিক আছে, তো আমি বলছি না 1 2 3 4 দিয়ে অথবা রোমান সংখ্যা দিয়ে অথবা এবিসিডি দিয়ে বা অ্যালফাবেট দিয়ে। সো দেখেন এখানে কিন্তু 1 2 3 4 দিয়ে শুরু হয়েছে। তো আমি প্রথমে করি তো কি ওয়েল, আমি বলেছি না যে ওয়ারাল লিস্টের জন্য সংক্ষেপে ওএল ব্যবহৃত হয়। সো আমি ওএল লিখি। ওএল টাইপ কি, টাইপ সেম এরকম করেই শুরু হবে প্রত্যেকটা ম্যাথে। ওয়েল টাইপ কি 1, আমার 1 দিয়ে শুরু হয়েছে না, ওয়েল টাইপ 1। এখন কি করবেন আপনি, এই যে এই লেখাটাকে আপনি শেষ করে দিবেন। এটা লেখা নিচ্ছেন সংক্ষেপে, আমি কি বাংলাদেশ ক্রিকেট টিম সংক্ষেপে নিয়ে আপনি কি করবেন, এই যে ওয়েল লিখছেন না, এটা শেষ। কিন্তু আপনি এখানে শেষ করতে পারবেন না, কারণ আপনি যদি শেষ করেন তাহলে তো আপনি এই যে আনঅর্ডার লিস্ট কিন্তু রয়ে যাবে। আপনি কিন্তু এটা এখানে ক্লোজ করতে পারবেন না, এখানে আপনি কি করতে পারবেন না, ওয়েল ক্লোজ করতে পারবেন না, এখানে ক্লোজ করবেন না। এটা কি নেস্টেড লিস্ট, দুইটা মিক্স করা। আর যখন এটা শুধু ওয়ার্ডার লিস্টে থাকতো, কি বলছি, যখন শুধু ওয়ার্ডার লিস্টে থাকতো, শুধু মনে করো 1 2 3 দিয়ে তিনটা লেখা থাকতো, এরকম লিস্ট না থেকে কি থাকতো 1, এখানে 2 থাকতো, 3 থাকতো, তখন আপনি কি এখানে কিন্তু ওয়েল, এখানে ওয়েল ক্লোজ করতে হতো। ঠিক আছে, কিন্তু এখানে আপনি ওয়েল ক্লোজ করবেন না। ওয়েল ক্লোজ করলে আপনার এই যে সাকিব তামিম, এটা আপনি দিতে পারবেন না, তাহলে আর কি দুইটা নেস্টেড ট্যাগ হবে না, তাহলে ভুল হবে। এবার বুঝতে পারছেন, আরেকটু বলি, বলছি কি যখন দুইটা ম্যাথ এই ওয়ার্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট মিক্স আসবে সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। সো সেখানে আমার কি করতে হবে, এই যে ওয়ার্ডার লিস্ট ওএল দিয়ে শুরু করতে হয়, ওয়ার্ডার লিস্টে কি ওএল দিয়ে শুরু করতে হয়, ওএল দিয়ে শুরু করছি, ওএল টাইপ 1। কিন্তু এই যে বাংলাদেশ ক্রিকেট টিম, আপনি বাংলাদেশ, আমি সংক্ষেপে লিখছি, বাংলাদেশ ক্রিকেট টিম লেখার পরে এটাকে ক্লোজ করতে হয়। যদি শুধু ওয়ার্ডার লিস্টে থাকতো তখন কি ক্লোজ করতে হইতো, কিন্তু এটা দুইটা লিস্ট, ওয়ার্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দুইটা মিক্স, যেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। সো সেই জন্য কি এটা ক্লোজ হবে না, সেই জন্য এটাকে আমাকে ক্লোজ করতে হবে ম্যাথ করার পরে। সো দেখেন সেটা, সো এটাকে আপনি এভাবে রেখে দিবেন। ঠিক আছে, ক্রিকেট টিম দিয়ে তারপরে দিবেন, দেখেন এখানে কি লেখা আছে। তারপর আপনি সংক্ষেপে কি করবেন, এলআই দিয়ে এগুলো শেষ করে দিবেন। এই এলআই দিয়ে কি এসএসএ কে আই বি, সাকিব, এই এলআই দিয়ে শেষ। এলআই কেন, এলআই এই যে লিস্ট আইটেম, লিস্ট আইটেমের জন্য সংক্ষেপে কি বলা হয়, এলআই। আরেকটু বোঝেন, আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন, এত কিছু অবশ্যই বোঝেন। তো দেখেন এই যে এটা মূলত কি ক্লোজ বোঝায়, এটাকে মূলত ক্লোজ বোঝায়। ঠিক আছে, আমি এই এলআই দিছি, এই যে এলআই দিয়ে শুরু করছি, এলআই দিয়ে ক্লোজ করছি। ঠিক আছে, এটা ক্লোজ বোঝায়। তো দেখেন তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে তামিম, তামিম দিয়ে এলআই ক্লোজ করবেন। ঠিক আছে, এখন আসেন আমার এই ম্যাথটুকু শেষ। ঠিক আছে, তো এখন আমার কি কি শেষ করতে হবে, ওয়েল, ওয়েল ক্লোজ, ওয়েল ক্লোজ, কারণ আমি ওয়েল ক্লোজ আগে করিনি, এখন করবো। তারপর হচ্ছে বডি ক্লোজ, বডি ক্লোজ, তারপরে এইচটিএমএল ক্লোজ। সো এভরিওয়ান, এইভাবে কিন্তু লিস্ট আইটেম আপনি প্রত্যেকটা ম্যাথ যখন টেস্ট পেপার সলভ করবেন, সেম এভাবে আপনি সলভ করলে ইজি ভাবে করতে পারবেন। সো এভরিওয়ান, আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি। বলছি যে এইচটিএমএল এর গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লিস্ট আইটেম, কিন্তু লিস্ট আইটেমে সবচেয়ে বেশি আসে কি দুইটা মিক্স করে, যেটাকে বলা হয় নেস্টেড লিস্ট, যেটাকে কি বলা হয় নেস্টেড লিস্ট। যেমন এটা মিক্স করে আসবে, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট মিক্স করে যখন আসবে সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। সো যখন নেস্টেড লিস্ট আসবে তখন শুরু হওয়ার সময় এই ক্রিকেট টিমের জায়গায় আপনি ওয়েল ক্লোজ করতে পারবেন না, মানে কি অর্ডার লিস্ট ক্লোজ করতে হবে আপনাকে শেষে, যেমন আমি শেষে করছি এই যে ওয়েল, এখানে ক্লোজ করতে আপনি পারবেন না। সো এভরিওয়ান, যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন টপিকসের নেক্সট ভিডিওতে ক্লাস চান সেটা অবশ্যই বলে দিবেন। আমি আপনাদের সব টপিকসে ভিডিও দিতে প্রস্তুত আছি। এই